বছরটা শেষ হতে চলেছে। সময়টা 31st নাইট 2025। ডাইনিং টেবিলে বসে বিকেলের নাস্তা করে নিচ্ছিল রোহান, যার বয়স 16। সে ছিল নবম শ্রেণীর ছাত্র। নাস্তা শেষ করে সে পড়তে বসার উদ্দেশ্যে পড়ার টেবিলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার কানে ভেসে এলো মোবাইলের নোটিফিকেশনের শব্দ। ফোনটা হাতে নিয়েই মেসেঞ্জারে ঢুকলো সে। বন্ধুদের পাঠানো মেসেজগুলো একে একে পড়তে লাগলো। তার বন্ধুরা তাকে নতুন বছর উদযাপন করার জন্য বাহিরে আসার অনুরোধ করছিল। বার্তাগুলো পড়ার সাথে সাথে তার অলস মস্তিষ্ক তাকে সিগন্যাল দিতে থাকে টুমরো বা আগামীকাল নামক এক শব্দের, যা নিয়েই মূলত আজকে আমাদের ভিডিও। আজকে আমরা 3টি পার্টের মাধ্যমে বুঝবো কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়। আমাদের মস্তিষ্ক খুবই অলস প্রকৃতির। সে স্বভাবতই দ্রুত স্বস্তি খুঁজে। মস্তিষ্ক আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে বাধা দেয়, কিন্তু নিজে সামান্য কষ্ট করে আমাদের সুন্দর অজুহাত বানিয়ে দেয়। যেমন, কাল থেকে জিমে যাব, কাল থেকে পড়াশোনা করব, নতুন বছর থেকে মোবাইল স্ক্রলিং কমিয়ে দেব। আমরা তো কোনো না কোনো সময় ফ্যালাসি শব্দটা শুনেছি। এটির অর্থ মূলত যুক্তিভ্রান্তি। আর আমাদের কাল থেকে শুরু করার মানসিকতাকে বলা হয় টেম্পোরাল ল্যান্ডমার্ক ফ্যালাসি। এর বাংলা অনুবাদ করলে হয় বিশেষ কোনো দিনে আমরা বদলে যাব। আসলে মস্তিষ্কের এই ক্রমাগত বিভ্রান্তির কারণে সেই বিশেষ দিন আর কোনো দিন আসে না। আমরা সময়কে পরিবর্তনের একক রূপে ধরে থাকি। আমরা মনে করি সময় বদলালে আমরা বদলে যাব। একবার চিন্তা করে দেখুন তো, সময় তো প্রতিনিয়ত বদলাতে থাকে, কিন্তু আপনার মধ্যে কি কোনো পরিবর্তন আসে? 1 সেকেন্ডের সময় প্রবাহ আপনাকে 1 সেকেন্ড করে বৃদ্ধ করে তুলছে। আসলে সব কিছু আপনার মানসিকতার উপর নির্ভর করে, সময়ের উপর নয়। সময় একটি ধোঁকা মাত্র। সময়ের তো নিজেরই সময় নেই। সে কখন কিভাবে আপনাকে পরিবর্তন করবে? পরিবর্তন লুকিয়ে থাকে সৎ ইচ্ছা ও মানসিকতার উপর। 2014 সালে পরিচালিত ইউনিভার্সিটি অফ স্কার্টন এর একটি গবেষণায় দেখা যায়, নতুন বছরকে সামনে রেখে যে রেজুলেশন নেওয়া হয় তার মধ্যে 92% মানুষ ফেব্রুয়ারির আগে তা ভেঙে ফেলে। অর্থাৎ নিউ ইয়ার মাইন্ডসেট নেওয়া মানুষদের মধ্যে সফলতার হার 8%। আমি তো 2014 সালের কথা বলছি। 2025 সালে সেই হার আরও নেমে এসেছে। যখন কেউ নতুন বছরের পরিকল্পনা করে, তখন সে চিন্তা করে না এই পরিকল্পনা বাস্তবায়ন তাকে কী ধরনের পরিশ্রম করতে হবে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের লেখক জেমস ক্লিয়ার বলেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। এর বাংলা অনুবাদ এরূপ যে, শুধু বড় রেজুলেশন নয়, বরং প্রতিদিনের অভ্যাসই আসল পরিবর্তন আনে। প্রোক্রাস্টিনেশন সকল কাজের অন্যতম বাধা। যে কাজটি এখনই করা দরকার সেটি পরে করার জন্য নিজেকে অজুহাত দেওয়া থেকে বিরত থাকুন। প্রোক্রাস্টিনেশন আপনার সময়, আপনার মাইন্ডসেট সবগুলোকে দুর্বল ও ভঙ্গুর করে দেয়। মানুষের অলস ও ভীতু মস্তিষ্ক সুখের স্থান বা কমফোর্ট জোনে থাকতে চায়। তাই সে তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্ট আনন্দ পেতে চায়। নতুন বছরের পরিকল্পনাগুলো সাধারণত হয় নিয়মিত ব্যায়াম করা, ধারাবাহিকভাবে পড়াশোনা করা, টাকা সঞ্চয় করা এবং স্কিল আয়ত্ত করা। এই ধরনের পরিকল্পনার ফলাফল ধৈর্য না থাকলে পাওয়া সম্ভব। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমাদের নতুন বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ব্যর্থতা স্বরূপ। নিউ ইয়ার ফেক মাইন্ডসেট নিয়ে আলোচনা করতে গেলে মোটিভেশন ও ডিসিপ্লিন এই দুইটি বিষয় এসে যায়। মোটিভেশন হলো মূলত মনের আবেগ, যা সময়ের উপর নির্ভর করে। ডোপামিন উৎপন্নকারী বিভিন্ন পণ্য যেমন আমাদের সামান্য সময়ের জন্য আনন্দ দেয় বা উদ্দীপিত করে, তেমনি মোটিভেশন খুবই অল্প সময় কাজ করে। মোটিভেশন এর মূলত সমস্যাটি হলো এটি এক ধরনের এনার্জি বুস্টার, যা খুবই অল্প সময়ের জন্য স্থায়ী হয়। অন্যদিকে ডিসিপ্লিন হলো অভ্যাস বা রুটিনের ফল। সবার উচিত নিজের ডিসিপ্লিন নিজে ঠিক করে এবং এই শৃঙ্খলা অনুসরণ করে ক্ষুদ্র অভ্যাসের মাধ্যমে নিজের জন্য কল্যাণের পথটি বেছে নেওয়া। ডিসিপ্লিনকে সাফল্যের চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়। মোটিভেশন মূলত মুডের উপর নির্ভরশীল। আপনার মুড ভালো থাকলে মোটিভেশন কাজ করবে, কিন্তু মুড না থাকলে আপনার মোটিভেশন কোনো কাজে আসবে না। অন্যদিকে ডিসিপ্লিন মুড বা অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল। আপনার ডিসিপ্লিন আপনাকে কাজটি করতে বাধ্য করবে। বাস্তবের সাথে মস্তিষ্কের অসামঞ্জস্যতা বা অমিল আমাদের উন্নতিকে আটকে রাখে। মস্তিষ্ক চায় তৎক্ষণাৎ ফলাফল, কিন্তু বাস্তব প্রোগ্রেস তো অমাবস্যার চাঁদ। আমাদের মস্তিষ্কের একটি অংশের নাম অ্যামিগডালা, যা মূলত ভয় ও চাপ নিয়ন্ত্রণের কাজটি করে। কোনো কাজ সামান্য কঠিন হলে অ্যামিগডালা সেটিকে হুমকি মনে করে। নতুন প্রজেক্টের কাজ শুরু করা, বই পড়া, ব্যায়াম করা ইত্যাদি কাজ করতে গেলে মস্তিষ্কের মনে হয় তাকে ডেঞ্জার জোনে যেতে হবে।
কাজটি পিছিয়ে দেওয়া বা ডেঞ্জার জোনে না যাওয়াকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। ডোপামিন আসার সময়ের তারতম্য আমাদেরকে কাজ থেকে দূরে সরিয়ে রাখে। ফোন স্ক্রল, গেম খেলা এই ধরনের কাজে ডোপামিন খুবই সহজেই আসে। অন্যদিকে কঠিন কাজে ডোপামিন লাভ করাও কঠিন। নিউরোসায়েন্স অনুযায়ী মানুষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় না, বর্তমান সময়কে উদযাপন ও আনন্দের মধ্য দিয়ে কাটাতে চায়। আমরা আমাদের কাজকে আগামীকালের উপর ছেড়ে দেই। আসলে আমরা ভুলে যাই আজকের আমি পরিবর্তিত হতে না পারলে আগামীকালের এই সমস্যাটি সমাধান করতে পারবো না। আগামীকাল আপনি কী রূপ হবেন তা নির্ভর করে বর্তমান আপনার উপর। সেফটি মেকানিজম, এটা হলো নিজেকে নিরাপদ রাখতে মস্তিষ্কের তৈরি একটি ভয়। ব্যর্থতার কথা বলতে গেলে এটি মানব জীবনের একটি বড় অংশ। এই ভুলগুলো সংশোধনের মাধ্যমেই আমরা সফল হই। ধারাবাহিকতার অভাব বা ল্যাক অফ কনসিস্টেন্সি নতুন বছরের মাইন্ডসেটের জন্য অন্যতম বাধা। মনে করেন আপনি নিউ ইয়ার প্ল্যানের অংশ হিসেবে সকাল 5টায় ঘুম থেকে ওঠার পরিকল্পনা করেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন সকাল 4টা বেজে গিয়েছে। এভাবে আপনি হতাশ হয়ে যান। আপনি মনে করেন আমি আমার প্রথম পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলাম না। কনসিস্টেন্সি সম্পর্কে জেমস ক্লিয়ার বলেন, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। অর্থাৎ যাদের সিস্টেম নেই তাদের হ্যাবিট ধরে রাখা কঠিন। ব্যর্থতা, পরিবর্তন ও পারফেকশনিজমের ভয় আমাদের নিউ ইয়ার প্ল্যান থেকে দূরে সরিয়ে দেয়। ব্যর্থতা আমাদের লজ্জিত করে, মস্তিষ্ক লজ্জিত হতে ভয় পায়। মস্তিষ্ক আমাদের বলে পুরোপুরি ঠিকভাবে না পারলে আমি এই কাজ করব না। এই চিন্তায় আমাদের কাজ শুরুর প্রবণতাকে কঠিন করে তোলে। চলেন তাহলে এবার দেখা যাক কিভাবে নিউ ইয়ার মাইন্ডসেট থেকে বের হয়ে আজ থেকে কাজ শুরু করা যায়, কিভাবে টুমোরো ওয়ার্ডটিকে আমাদের ডিকশনারি থেকে বাদ দেওয়া যায়। মস্তিষ্ক থেকে আগামীকাল শব্দটি দূর করার জন্য আপনি মস্তিষ্ককে বলুন, আজ 5 মিনিটের জন্য কাজটি করতে হবে। ছোট কাজের সাফল্য আমাদেরকে বড় কাজ শুরু করার জন্য মোটিভেট করে। একে বলা হয় বিহেভিয়ার অ্যাক্টিভেশন। মনে রাখবেন, আপনার প্রতিদিনের 1% করে উন্নতি কিছু মাস পর আপনার সাফল্যের পথ খুলে দেয়। প্রতিনিয়ত সৎ অভ্যাস বা কাজ আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসের লেখক বলেন, ইউ ডোন্ট নিড এ নিউ ইয়ার টু চেঞ্জ ইউর লাইফ, ইউ নিড এ নিউ হ্যাবিট। অর্থাৎ জীবন বদলাতে নতুন বছরের দরকার নেই, দরকার নতুন অভ্যাস। মানুষের পরিবর্তন সাধারণত দুই ধরনের। কিছু সময় মানুষ নিজে পরিবর্তিত হয়, আবার কিছু সময় পরিবেশকে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে চায়। এ সম্পর্কে রাশিয়ার দার্শনিক লিও টলস্টয় বলেন, এভরিওয়ান থিংকস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বাট নো ওয়ান থিংকস অফ চেঞ্জিং হিমসেলফ। অর্থাৎ সবাই পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলানোর কথা খুব কম মানুষই ভাবে। অবশেষে কিছু কথাই বলবো, যতক্ষণ না কোনো ব্যক্তি নিজে পরিবর্তিত হয় ততক্ষণ সময় তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। 1 জানুয়ারি বা নিউ ইয়ার কোনো জাদুময় সময় নয় যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। 1 জানুয়ারি একটি তারিখ মাত্র। ছোট থেকে শুরু করুন, দেখবেন বড় ফলাফল সাফল্য এনে দেবে। আল্লাহর উপর ভরসা রাখুন। ধন্যবাদ সবাইকে।